শোপেনহাওয়ার নামে একজন জার্মান দার্শনিক আছেন। উনি বলতে চাচ্ছেন দুঃখই জীবনের সারসত্তা, এবং তিনি এও বলেছেন হিউম্যান বিংয়ের মধ্যে যারা জিনিয়াস তারা সবচেয়ে বেশি দুঃখে ভোগে। এতদিনে বুঝতে পারতেছি কেন আমি এত বেশি দুঃখে ভুগি। যাই হোক, উনি আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ নেগেটিভ। আমরা সবাই জানি সুখ দুঃখের বিপরীত, দুঃখ সুখের বিপরীত, এবং আমরা মোটামুটি সবাই সুখকে একটা পজিটিভ জিনিস হিসেবে ধরে নিই এবং দুঃখকে নেগেটিভ বিষয় হিসেবে ধরে নিই। কিন্তু শোপেনহাওয়ার বলতে যাচ্ছেন সুখ হচ্ছে একটা নেগেটিভ বিষয়, অর্থাৎ আমাদের জীবনে দুঃখে যখন অ্যাবসেন্ট তৈরি হয় তখন হচ্ছে আমাদের জীবনে সুখ আসে। উনি বলতে চাচ্ছেন দুঃখ জিনিসটাই মূলত চিরস্থায়ী, দুঃখ জিনিসটাই হচ্ছে আমাদের জীবনের অন্যতম সারসত্তা। এর মধ্যে মাঝে মধ্যে সুখ আসে যেটা আবার চলে যায়, এবং এটার উদাহরণ দিতে গিয়ে তিনি নদীতে কচুরিপানার একটা উদাহরণ এনেছেন। ওখানে একটা নদীতে যখন অনেকগুলো কচুরিপানা থাকে, এর উপর দিয়ে যখন কোনো নৌকা যায়, নৌকা যাওয়ার সময় ওই নৌকাটা কচুরিপানাগুলো সরিয়ে সরিয়ে সামনের দিকে যেতে থাকে। যখন নৌকাটা কচুরিপানা সরিয়ে সামনে চলে যায়, পিছনে যে কচুরিপানাগুলো সরে গেছিলো ওগুলো আবার একত্রিত হয়ে যায়। অর্থাৎ এই যে আমাদের জীবনে কচুরিপানাটা হচ্ছে দুঃখ, ওইটাকে সরিয়ে আমরা সুখের অনুসন্ধান করতে যাই, কিন্তু পরবর্তীতে আবার দুঃখ একত্রিত হয়ে যায়। আমাদের জীবনে সুখ জিনিসটা কিছু সময়ের জন্য আসে, অর্থাৎ যখনই দুঃখের অ্যাবসেন্ট তৈরি হয় তখনই হচ্ছে আমাদের জীবনে সুখ আসে। এই জন্যই উনি ওই যে অ্যাবসেন্ট জিনিসটা, এটার জন্য বলতে যাচ্ছেন আমাদের জীবনে সুখ একটা নেগেটিভ বিষয় এবং দুঃখই এখানে পজিটিভ।